রহমানির রহিম ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ বলেন, আমি যেই কিতাব নাজিল করেছি সেটার প্রতি তোমরা ঈমান আনো। ওয়ালা তাকুনু আউয়ালা কাফিরিম বিহি, ওই কিতাবের প্রথম পরিত্যাগকারী তুমি হয়ে যেও না। আল্লাহ বলে, আমি যেই কোরআন নাজিল করেছি এটার প্রতি তোমরা ঈমান আনো, এটারে প্রথম প্রত্যাখ্যানকারী তোমরা হয়েও না। তুমি পুরুষ হও, তুমি মহিলা হও, তুমি যুবক, তুমি যুবতী, কোরআনকে ছেড়ে দিও না। আল্লাহ বলে, কোরআনের প্রতি ঈমান আনতে আদেশটা কার? বলেন, কোরআনের প্রতি ঈমান আনতে আদেশটা কার? আল্লাহ। 1 নম্বর আয়াত। 2 নম্বর, সূরাতুল আনআমের 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। আল্লাহ আল্লাহর রাসূলকে বলে, দোস্ত, যেই কোরআন আপনার উপরে নাজিল করা হচ্ছে, যেই কোরআনের ওয়াহি আপনাকে দেওয়া হচ্ছে, আপনি ওইটার প্রতি ঈমান আনেন, এটার অনুসরণ করেন। আল্লাহ আল্লাহর নবীরে ঈমান আনতে বলে কোরআনের প্রতি। 3, সূরাতুল আনআমের 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহ, ইহা হচ্ছে এক কিতাব যা আমি আল্লাহ নাজিল করেছি। মুবারাকুন, কিতাবটি হচ্ছে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। কোরআন বরকতপূর্ণ, বলেন কোরআন বরকতপূর্ণ। ফাত্তাবিউ, সুতরাং তোমরা এই কোরআনের অনুসরণ করো, কোরআনের প্রতি ঈমান আনো, কোরআন থেকে বিমুখতা অবলম্বন করবা না। আল্লাহ যেহেতু কোরআনকে বরকতপূর্ণ বলছে, এজন্য তাফসীরুস সামারকান্দি, বিখ্যাত ফকি আবুল লাইস আস-সামারকান্দি রাহিমাহুল্লাহ, ওনার একটা তাফসীরের কিতাব আছে, ওটার মধ্যে ইনি লিখছেন, আল কোরআন ফীহি বারাকাহ লিমান আমানা বি, কোরআনের প্রতি যে ঈমান আনবে আল্লাহ তার জীবনটাকে বরকতে বরকতে মালামাল করে দিবে। দৃষ্টান্ত শোনেন, যেই দৃষ্টান্তটা দিলে বেশি বুঝবেন এটা আগে শোনেন, এরপরে হাদিস থেকে দেব। একজন সরকারি চাকরিজীবীর মাসিক স্যালারি 45, 40, 50। জিজ্ঞেস করবেন শান্তি কেমন? শান্তি নাই হুজুর। ছেলেটারে ভার্সিটিতে পড়ায়, 50,000 টাকা বেতন পাই, 45, ওখানে 50 এমবি, সারাদিনের বাজার সাজারের টাকা বাদ। একজন দুনিয়ার বড় মানুষকে জিজ্ঞেস করবেন, যারা দুনিয়াবি হাইসিয়তে বড়, ভাই শান্তি কেমন? শান্তি নাই, অশান্তির আগুনে আছি। রাত্রে ঘুমাইলে ওখান থেকে, এই ফ্যাক্টরি থেকে ফোন আসে, মাল শেষ, আরেক জায়গায় ফোন লাগাই, ফোনে ফোনে সারাদিন সারা রাত শেষ। অথচ মাসিক ইনকাম লক্ষ টাকা ইনকাম থাকার পরেও তার শান্তি নাই। এবার একজন মাদ্রাসার শিক্ষক, বেতন তার শুধুই মাত্র 10,000, জিজ্ঞেস করবেন শান্তি কেমন? বলবে আলহামদুলিল্লাহ। বাস্তব না বাস্তব? বলেন বলেন। কোরআনের বরকত। কোন মাদ্রাসার শিক্ষকের কিস্তির টাকা নাই না? আছে? বলেন বলেন বলেন, আছে? নাই? আপনি খুঁজে খুঁজে দেখবেন, বড় ধরনের কোনো ঋণ নাই। কেন? কোরআনের বরকত। এটা আপনারা বুঝবেন দিকে বলছি। এবার কিছু বরকত শুনেন হাদিস থেকে। কোরআন এতটাই বরকতপূর্ণ, তিরমিজি শরীফের 2899 নম্বর হাদিসের বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, قل هو الله أحد, বলেন বলেন বলেন, সবাই বলেন, قل هو الله أحد, বলেন, الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী বলে, এই কোরআন এতটাই বরকতপূর্ণ, কেউ যদি কোরআনের প্রতি ঈমান আইনা একবার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে 10 পারা তেলাওয়াতের বরকতের সওয়াব। 10 পারা। আপনি আর দেখান পৃথিবীতে, আপনি আমার এমন একটা জিনিস দেখান যেই জিনিসটা করলে 10 পারার সওয়াব হবে? বলেন। একজন এমপি প্রতিদিন 10 পারা তেলাওয়াতের সওয়াব পায়,
মন্ত্রী পায়, ব্যাংকে চাকরি করে বসে থাকলে প্রতি মিনিটে 10 পারা সওয়াব। রাসূল বলেন কোরআন এতটাই বরকতপূর্ণ, তুমি পুরা কোরআন পড়তে জানো না, তুমি শুধু কোরআনটার প্রতি ঈমান এনে বিমুখতা অবলম্বন না করে কোরআন থেকে দূরে না সরে ঈমান আইনা শুধু 1 মিনিট লাগায়া পড়বা সূরাতুল ইখলাস, যাও 10 পারা তেলাওয়াতের সওয়াব। এবার 2 বার 20, 3 বার খতম। সুবহানাল্লাহ বলেন, বরকত। আরো আশ্চর্যের হাদিস শোনেন, তিরমিজি শরীফের 2901 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাজুলুম মিনাল আনসার ইয়াউম্মুহুম ফি মসজিদি কুবা। কুবা এলাকার সাহাবীরা এসে নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মসজিদের ইমাম না, একজন ইমাম দেন, ইমাম নতুন ইমাম দেন। আল্লাহর রাসূল আনসার এক সাহাবীকে কুবার মসজিদের ইমাম নিযুক্ত করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, এই সাহাবী ইমামতি করতে গিয়ে যখনই নামাজ পড়ায় তখনই কুল হুয়াল্লাহ পড়ে। সুবহানাল্লাহ বলে। ওয়া কানা কুল্লামা ইফতাতাহা সূরা ইফতাতাহা বিকুল হুয়াল্লাহু আহাদ। ইনি যখন নামাজের ইমামতি করতে যায় প্রথমে কুল হুয়াল্লাহ, এরপরের রাকাতে অন্য সূরা পড়ার আগে আবার কুল হুয়াল্লাহ। এবার মাগরিবের নামাজে গেছে দুনো রাকাতে কুল হুয়াল্লাহ, এশারের নামাজে গেছে দুনো রাকাতে কুল হুয়াল্লাহ, ফজরের নামাজে গেছে দুনো রাকাতে কুল হুয়াল্লাহ, এরপরে বড় সূরা। সুবহানাল্লাহ বলেন। মানে এই সাহাবী কুল হুয়াল্লাহরে ছাড়েই না। মনে করেন ফজরের নামাজে বড় একটা সূরা পড়ছে, সূরাতুল মুজাম্মিল পড়ছে, কিন্তু এইটা পড়ার আগে কুল হুয়াল্লাহ পড়ে। ওনার মুসল্লি যারা, এরা ওনার কাছে গেছে। আনাস ইবনে মালিক বলেন, ফাকাল্লামাহু আসহাবু। ওনার মুসল্লিরা গিয়ে বলে, ইমাম সাহেব, আপনি কি এই সূরাটা ছাড়তে পারেন না? অন্য একটা সূরা পড়েন না, এটা বারবার পড়েন যে। ওয়া কানা ইয়াসনাউ যালিকা ফি কুল্লি রাকাআহ। এই সাহাবী প্রত্যেক নামাজে কুল হুয়াল্লাহ, প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহ। মুসল্লিরা গিয়ে বলে, এটা পাল্টান, অন্য সূরা ধরেন। সাহাবী কি বলে দেখেন, মুসল্লিরা গিয়ে বলতেছে সূরাটা বাদ দেন, অন্য একটা সূরা পড়বেন। সাহাবীর জবাবটা শুনেন। সাহাবী বলে, ইন আহবাবতুম আন আউম্মাকুম মা আনা বিতারিকিহা। আমি এই সূরা ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যদি তোমাদের পছন্দ হয় আমি তোমাদের ইমামতি করব। ওয়াইন কারিহতুম তারাকতুকুম। যদি তোমাদের পছন্দ না হয় আমি ইমামতি ছাড়তে রাজি, এই সূরা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আমি এই সূরাটা পড়ব, বুঝে পড়লে রাখো, নালে আমারে ছেড়ে দাও, আমি নবীজির দরবারে চলে যাব। ওয়া কানু ইয়ারাউনাহু আন্নাহু মিন আফদালিহিম। আর সব মুসল্লি